তোমাকে বিয়ে করব। এটা কি করলি তুই? দেখ জাহিদ, তুহিন কি করলো? আরে তুহিন, তুই সব কি বলছিস? সে আমাদের বাসার কাজের মেয়ে, আর আংটি পরিয়ে দিয়ে তুই বলছিস বিয়ে করব? হ্যাঁ মা, আমি তাকে ভালোবাসি, আমি তাকে বিয়ে করব। স্যার, আপনি সব কি বলছেন? আর সব কি করছেন? আমি আগেই বলেছিলাম এই মেয়েকে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিতে, আমার কথা কেউ শুনলো না। এই মেয়ের মতি গতি আমার আগে থেকে ভালো লাগে না। খালাম্মা, আপনি আমাকে কেন খারাপ বলছেন? আমি কি করেছি? ভুলটা আপনার ছেলেই করেছিল, আমি না। তাই আপনার যা খুশি আপনি তাকে বলেন, সে কেন এমন করলো? আপনি আমার সাথে এভাবে কথা বলতে পারেন না, আমাকে দোষ দিতে পারেন না। এই মেয়ে নিজের অবস্থা বুঝে কথা বলবে। তুমি ভুলে যাও না তুমি আমার বাড়ির কাজের মেয়ে। খালাম্মা, হয়তো আপনি এখনো বুঝতে পারেননি কি হয়েছে। আপনার ছেলের এই কাজের জন্য এখন এই বাড়িতে আমার অধিকার তৈরি হয়েছে। এখন আমি অনেক কিছুই বলতে পারি। এখন একদম চুপ হয়ে যাও, তোমার নাটক অনেক হয়েছে। আরে জাহিদ, এই মেয়েকে আর আমি কি বলবো? ভুল তো তোর ভাই করেছে, জিজ্ঞাসা কর তাকে কেন এমন করলো, কেন আমাদের সম্মান নষ্ট করেছে। আরে তুই চুপ হয়ে দাঁড়িয়ে আছিস কেন? তুই কি কিছু বলবি? হ্যাঁ তুহিন, তোর এসব করার আগে অন্তত মায়ের সাথে একবার কথা বলা উচিত ছিল। তুই কাউকে কিছু না বলে এসব কেন করলি? হ্যাঁ ভাইয়া, আমার মায়ের সাথে কথা বলা উচিত ছিল। তাহলে আপনি কেন মায়ের সাথে কথা বলেননি? যখন আপনারা অলরেডি দুজন বিয়ে করেছেন তখন চুপ করে আছেন কেন? আজ আমি যে পদক্ষেপ নিয়েছি সেটা আপনার নেওয়া উচিত ছিল, আপনি কেন করলেন না? জাহিদ, এসব কি বলছে? এসব কি হচ্ছে? তোরা কি আমার পরিষ্কারভাবে কিছু বলবি? মা, আমি তোমাকে বুঝিয়ে বলছি। তুমি যখন ঢাকায় গিয়েছিলে তখন একদিন। জাহিদ, তুমি কখন আমাদের সম্পর্কের কথা তোমার মাকে বলবে? এখন আমাদের মধ্যে সবকিছু হয়েছে, যা হওয়া উচিত ছিল না। অন্তত বিয়ের আগেই মাকে সবকিছু বলা উচিত ছিল। মা ঢাকা থেকে ফিরে আসার সাথে সাথেই আমি মায়ের সাথে কথা বলবো। আমার বিশ্বাস মা মেনে নেবে। সত্যি মেনে নিবে তো? না মানলে আমি কিন্তু নিজেকে শেষ করে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মা মেনে নেবে। মা সবসময় আমাদের কথা শোনে, আর এখনো শুনবে। আর তুমি ঢাকা থেকে ফিরে আসার সাথে সাথে ভাইয়াকে বলে দিলে তুমি অন্য কোনো মেয়ের সাথে ভাইয়াকে বিয়ে দেবে। তুমি তাদের কথা দিয়েছো এই বিয়ে হতেই হবে। তুমি ভাইয়ার উপর তোমার সিদ্ধান্ত চাপিয়ে দিলে, কিন্তু ভাইয়ার মনে কি আছে, ভাইয়া কি চায়, ভাইয়া কাউকে পছন্দ করে কিনা সেটা তুমি একবারও জানার চেষ্টা করোনি। আর ভাইয়াও তোমাকে কিছু বললো না, সে তার অনুভূতিগুলো, মনের কষ্টগুলো মনের মধ্যেই চেপে রাখলো। আর মা, যেই মেয়ে সম্পর্কে তুমি এত বাজে কথা বলছো সেও তোমাকে কিছু বলেনি। সেও তার নিজের কথা তার নিজের কাছেই রেখেছিল, আর সেও বেশি কিছু বলতে পারেনি, কারণ সে তোমার প্রতি সম্মান দেখিয়ে চুপ করে আছে। মা, এখনো কিছু ভুল হয়নি, কিন্তু ভুল হতে যাচ্ছে। এখনো সবকিছু আগের মতোই হতে পারে। মা, অনুগ্রহ করে তাদের মেনে নাও, না হলে 3টা জীবন নষ্ট হবে। হ্যাঁ বাবা, তুই ঠিকই বলেছিস। আমি কোনো কিছু না জেনে সিদ্ধান্ত নিয়েছিলাম, আর আমার ছেলে আমার অবাধ্য হয় নাই। কিন্তু জাহিদ, তুই তো বিয়ে করার আগে সবকিছু আমাকে বলতে পারতিস। আমাকে ক্ষমা করে দাও মা। আমি কখন আবেগে কি কাজ করে ফেলেছি আমি নিজেই বুঝতে পারিনি। আমার ভুল হয়ে গেছে। কিন্তু আমি এই ভুল করব না। আমি তোদের মেনে নিচ্ছি। আমি ধুমধাম করে আবার তোদের বিয়ে দেব। তুহিন, সবাইকে দাওয়াত কর। ঠিক আছে মা। তুহিন ভাই, তোকে অনেক ধন্যবাদ। আমি যেটা করতে পারিনি তুই সেটা করে আমাদেরকে খুশি করেছিস। In that embrace, I feel your heartbeat. Every whisper calls my name so sweet. But where are you when stars align? Dreaming of a love that's truly mine. Take my hand and hold me tight.